জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার কঠোর নির্দেশনা দেন এবং বিতর্কিত মন্তব্যগুলো সংসদীয় রেকর্ড থেকে এক্সপান্স করার ঘোষণা দেন। মানিক শিকদারের রিপোর্ট। বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনের 11তম দিন। বাজেট আলোচনার মধ্যেই ক্ষোভ, পাল্টা ক্ষোভ আর হট্টগোলের মধ্য দিয়ে কাটল জাতীয় সংসদের রোববারের বিকেল। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। আলোচনার সূত্রপাত করেন সংসদ সদস্য হান্নান মাসুদ। অনুপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন বিরোধী দলের আন্দোলন নিয়ে অসত্য তথ্য দেয়া হচ্ছে। একই সাথে ব্যাংক ঋণ ও ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সবাইকে জমিদার আখ্যা দিয়ে ঋণ খেলাপিদের উৎসাহিত করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি। প্রাইম মিনিস্টার সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। এই বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মাঝে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধী দলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর সমালোচনার অধিকারের পক্ষে যুক্তি দিলেও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র আপত্তি জানিয়ে বক্তব্যটি এক্সপান্সের দাবি তুলেন। এ পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে স্পিকার কঠোরভাবে মনে করিয়ে দেন এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আমি কথা বলছি, আপনারা কথা বলছে, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন, অ্যাড্রেস করে। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, গত বৃহস্পতিবার বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক কর্তৃক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে করা অনভিপ্রেত মন্তব্য ও তার প্রেক্ষিতে স্পিকারের নিজের মুখ থেকে আসা একটি শব্দ আজ এক্সপান্স করা হয় এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন, ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়। এছাড়া বাজেটের পক্ষ বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন সংসদ সদস্যরা। যা জিডিপির 1.01%। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।